দুটো লাভ হলো দেশবাসীর। রায় পছন্দ না হলে রাজ্য সরকার আদালতের দিকে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে। মুখ্যমন্ত্রী ও তার গৃহপালিত মোসাহেবরা আজকের সুপ্রিম কোর্টের রায়ের পর সেটা আর করতে পারবেন না। অন্যদিকে সবচেয়ে বড় লাভ যেটা হয়েছে তা হলো, আজ যদি রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের নির্দেশ বহাল থাকতো, তাহলে তার উপর ভিত্তি করে গোটা দেশে একটা অস্থিরতা তৈরি হতে পারত, যার ফায়দা তুলত প্রতিবেশী শত্রু দেশগুলি। বন্ধু, আজকের রায় নিয়ে কথা বলার আগে আমরা এই মামলা নিয়ে চলুন একটু ঘেঁটে দেখি। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক অশিক্ষক কর্মী নিয়োগের টাকার বিনিময়ে চাকরি বিক্রির কথা জানার পরও অপরাধীদের বাঁচানোর চেষ্টা করে রাজ্য সরকার। 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় ঘুষ দিয়ে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষাকর্মী ও গ্রুপ ডিদের বহাল তবিয়তে কাজে রাখার বন্দোবস্ত করা হয়। টাকা দিতে পারেননি বলে চাকরি হয়নি এমন যোগ্য প্রার্থীরা বছরের পর বছর টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কপালে চিন্তার ভাঁজ দেখা দেয় সরকারের। এমন পরিস্থিতিতে তৈরি হয় বাড়তি শূন্য পদ। 3 বছর আগে 2022-এর 19শে মে একটি অর্ডার জারি করে রাজ্য সরকার। স্কুল শিক্ষা দপ্তর জানায় রাজ্যে 6,861টি বাড়তি শূন্য পদ তৈরি করা হলো। এই সিদ্ধান্ত 2022-এর 5ই মে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে